আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বড়ি ও মাছ দিয়ে ওলকপির ঝাল। আর এই ওলকপির ঝাল বানানোর জন্য আমার লাগবে ওলকপি, আর ওলকপির যে নরম নরম পাতাগুলো থাকে সেই পাতা দু তিনটে নিয়ে নিয়েছি। লাগবে পোস্ত বাটা, মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর লাগবে বড় বড়ি, এইগুলোকে আমরা বড় বড়ি বলে থাকি, এটা ঘরে তৈরি করা। আর এই রেসিপিটা সম্পূর্ণই আমার মায়ের। আমার মা এটা খুব সুন্দর বানায়। আজকে সেটাই আমি আমার মতো করে আপনাদেরকে তৈরি করে দেখাবো। জানি না মায়ের মতো পারবো কিনা, তো ট্রাই করব। এই মাছের ঝাল বানাতে লাগবে সর্ষের তেল। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছটাকে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এতে দিয়ে দেব সামান্য নুন, যাতে নুনটা দিলাম যাতে কড়াতে মাছগুলো লেগে না যায়। আর দেব সামান্য পরিমাণে হলুদ, যাতে মাছ দিলে মাছ থেকে তেলটা না ছিটকোয়, ওই জন্য দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছ তুলে দেব। গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা তেলেতেই এই বড়িগুলোকে ভেজে তুলে নেব। আপনারা হয়তো ভাববেন মাছের তেলে বড়িগুলো ভাজছি, মাছ মাছ গন্ধ ছাড়বে। যেহেতু মাছের ঝালেতে এই বড়িগুলো দেব, তাতে মাছের কোনো ফ্লেভার এতে বোঝা যাবে না। ওই জন্য মাছের তেলেই এই বড়িগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে তুলে নেব। লাল লাল হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে নেব। বড়ি ভাজার পরে যে তেলটা রয়েছে ওর মধ্যে আর কোনো তেল দেব না, ওই তেলের মধ্যেই সমস্ত তরকারিটা তৈরি করব। এই তেলের মধ্যেই তুলে দেব ওলকপিগুলো। ওলকপিটাকে ভালো করে একটু ভেজে নেব। ওলকপি হালকা ভাজা ভাজা হয়েছে, এই অবস্থায় দিয়ে দেব নুন। নুন দিয়ে ভালো করে ওলকপিটাকে আবারও একটু ভেজে নেব। ওলকপিকে এর থেকে বেশি আর লাল লাল করে ভাজবো না। এই অবস্থাতেই দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলার মধ্যে শুধু রয়েছে পোস্ত বাটা। আর এই তরকারিটা পোস্ত বাটাতেই হবে। পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এর সাথে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণেই দিলাম লঙ্কাটা। সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আর কিছু দেব না। এইবার মশলাটাকে ভালো করে ওলকপির সঙ্গে কষিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম, তরকারির কালারটা সুন্দর হবে, অথচ বেশি ঝাল হবে না। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন আপনারা ঝালটা দিতে পারেন। তো ওলকপিতে বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণেই ঝালটা দিয়েছি। কালার আনার জন্য, সুন্দর কালার দেখতে ভালো লাগবে, তার জন্যই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন মশলাটা সুন্দর করে ওলকপির সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব জল। সমস্ত মশলা কষানো হয়ে গিয়েছে ভালো করে, এবার জল দিয়ে দেব। ফুলকপিটা নরমই আছে, কিন্তু আমি এটাকে জল দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। ওলকপিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর এটা অবশ্যই করতে হবে নরম ওলকপি দিয়ে।
দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমি সমস্ত তরকারিতেই একটু চিনিটা দিয়ে থাকি, কারণ স্বাদটা ভালো হয় তাই। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি অল্প করে নুন আন্দাজেই দেখুন অল্প পরিমাণেই চিনিটা দিলাম। আর এই মাছের ঝালটাতে পেঁয়াজ রসুন কিছুই যায় না, পোস্ত বাটা দিয়ে অপূর্ব স্বাদের লাগে। এটা আমার মা বানায়, খুব দারুণ লাগে এটা খেতে। তো আমি মায়ের রেসিপি আজকে নিজের মতো করে ট্রাই করলাম, জানি না মায়ের মতো হবে কিনা। তো আপনারাও একবার এইভাবে মাছের ঝাল অবশ্যই বানিয়ে দেখবেন। ওলকপি তো ভাজা খান, কিন্তু ওলকপি দিয়ে যে মাছ, বড়ি আর মাছ দিয়ে এত সুন্দর তরকারি হয়, সেটাই আজকে আপনাদেরকে করে দেখালাম। ঝোল ফুটছে, এই অবস্থায় আমি দিয়ে দেব বড়ি ও মাছগুলো, কারণ বড়িটা সিদ্ধ হতে একটু টাইম দিতে হবে। তো বড়ি ও মাছগুলো সমস্ত একসাথে দিয়ে দেব। এই সময় আপনারা নুনটা একটু দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা। যদি নুন কম থাকে এই সময় আপনারা নুনটা অ্যাড করে দেবেন। নুনটা কম আছে তাই আমি এই সময় নুনটা অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিয়ে দেখব। ঢাকা খুলে নিয়েছি, দেখুন জল অনেকটা শুকিয়ে এসেছে, বড়িগুলোও সেদ্ধ হয়ে ভেঙে ভেঙে গিয়েছে। ওলকপি সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন ওলকপি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটার বেশি রস শুকনো করব না, কারণ বড়িতে এই মাছের ঝালের রস টেনে নেবে, অনেকটাই শুকিয়ে যাবে। দেখুন কত সুন্দর লেগেছে। দেখুন মাছের ঝাল একদম রেডি। বড়ি দিয়ে ওলকপি দিয়ে মাছের ঝালকে নামিয়ে নেব। আমার মাছের ঝাল একদম রেডি। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।